মিথ্যা বলাই নাকি স্মার্টনেস, মিথ্যা বলতে পারলেই বেশ, এটাই নাকি কৃতিত্ব, এতেই পোক্ত নেতৃত্ব। আসলে কি তাই? মিথ্যুক সবার ঘৃণার পাত্র, নাম শুনলেই জলে গাত্র, অগোচরে যে গালি দেয় হৃদয়ে সে কেমনে বসায়। আসসালামু আলাইকুম সম্মানিত সুধী। আমাদের দেশে অধিকাংশ অফিস কলকারখানাতে সবচেয়ে বেশি চর্চা হয় যেই জিনিসটি, সেটি হচ্ছে মিথ্যা কথা বলা। তবে সব অফিস নয়, কিছু কিছু অফিসে সততার চর্চা আছে। আমি এমন একটি অফিসের উদাহরণ দিচ্ছি। একবার একজন কন্ট্রাক্টর বলেছিলেন, এই অফিসের সাথে দীর্ঘদিন কাজ করতে করতে আমি নিজেই ভালো হয়ে গিয়েছি, আমি নিজেই 2 নম্বরই করা ভুলে গিয়েছি। সেই অফিসের লোকাল সাপ্লায়াররা জানে যে তারা 2 নম্বরই পছন্দ করে না, তাই তারা তাদেরকে অন্যরকম সম্মানের দৃষ্টিতে দেখে। একজন ফ্রেশ ইঞ্জিনিয়ার পাশ করে যখন এইরকম একটি অফিসে কাজ করতে আসে, তখন সে উক্ত অফিসের সবাইকে সৎ দেখতে পায়। এটি দেখে সে নিজেও সততার দিকে ধাবিত হয়। সে তার নিজের মেধা যোগ্যতাকে কাজে লাগিয়ে সততা এবং নিষ্ঠার সাথে কাজ করতে উদ্বুদ্ধ হয়। কিন্তু দুঃখের বিষয় হলো, অধিকাংশ অফিসে সিনিয়রদের মধ্যে সততা নেই। তারা হরহামেশাই মিথ্যা কথা বলেন। বিভিন্ন কারণে তারা মিথ্যা কথা বলেন, যেমন ক্রেডিট নেওয়ার জন্য, নিজের যোগ্যতাকে জাহির করার জন্য, নেতৃত্বকে পোক্ত করার জন্য, অথবা চুরি করার জন্য, ইত্যাদি ইত্যাদি। ব্যাপারটা এমন নয় যে অন্যরা তা বুঝতে পারছে না। কলিগরা কিন্তু ঠিকই অগোচরে তাদেরকে গালি দেয়, তাদেরকে চাপাবাজ, ফাপড়বাজ, বাটপার, চোর ইত্যাদি ইত্যাদি বিশেষণে ভূষিত করে। তারা সামনে সালাম দিলেও এই ধরনের মিথ্যাবাদীকে তারা কিন্তু মনে মনে ঘৃণা করে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো, এতে করে কলিগরা মানসিকভাবে দুর্বল হয়ে যান, এক শ্রেণী হয়ে যান তেলবাজ, এক শ্রেণী হয়ে যান তাদের মতো চাপাবাজ, ফাপড়বাজ, বাটপার, চোর, এক শ্রেণী হয়ে যান মোমের পুতুলের মতো হুকুমের তাবেদার, যেমন স্বভাবটি দেখা যায় তাবলিগ জামাতের লোকদের মধ্যে। আর যারা মিথ্যা হজম করতে পারেন না, তারা মনের দুঃখে অন্যত্র চলে যান। আর যেসব ইঞ্জিনিয়াররা নতুন পাশ করে এই ধরনের কোম্পানিতে জয়েন করেন, তারা তাদের সহজাত সততাকে ভুলে গিয়ে হয়ে যান তাদের মতোই চাপাবাজ, মিথ্যাবাদী, অসৎকর্মী। তাই যেসব অফিসে, বিভিন্ন কলকারখানায় বসেরা মনে করেন মিথ্যা কথা বললে স্মার্টনেস প্রকাশ পায়, নিজের নেতৃত্ব পোক্ত হয়, আসলে ব্যাপারটা তা নয়। কারণ যে অগোচরে গালি দেয় সে হৃদয়ে আপনাকে কেমনে বসায়, আর আপনার কারণে মাঝখান দিয়ে আরও কিছু মিথ্যাবাদী তৈরি হবে, তাদের পাপের দায়ভার কিন্তু আপনাকেই বহন করতে হবে। আজ এ পর্যন্তই সম্মানিত সুধী। যে ছন্দ এবং অলঙ্করণটি আপনাদের সাথে শেয়ার করলাম, এগুলো আমার করা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।